ছাত্র জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর একে একে গা ঢাকা দেন তার দলের মন্ত্রী এমপি নেতারা। ফলে নেতৃত্ব শূন্য হয়ে পড়েছে দেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগ। এই অবস্থায় ভবিষ্যৎ নেতৃত্ব এবং দলের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। আমাদের পরিবার সর্বক্ষণ সবসময় আওয়ামী লীগের দুঃসময়ে, দেশের দুঃসময়ে সবসময় দলের সাথে ছিল এবং এটা ঠিক দীর্ঘদিন হয়ে গেছে। অবশ্যই আমি চাই নতুন নেতৃত্ব আসুক। সরকারি চাকরিতে কোঠা বাতিলের দাবিতে শুরু হওয়া আন্দোলন পরবর্তীতে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পরিণত হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে আশ্রয় নেওয়ার পর আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে নেতারা গ্রেপ্তার ও আত্মগোপনে থাকায় নেতৃত্ব শূন্য হয়ে পড়া আওয়ামী লীগ কি ঘুরে দাঁড়াতে পারবে? শেখ হাসিনা সরকার ক্ষমতা হারানোর প্রায় 100 দিন পার হয়ে গেলেও এখনও দেশের রাজনীতিতে সক্রিয় হতে পারেনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়ে ওঠা আওয়ামী লীগ। দেশের একাধিক গণমাধ্যমে প্রকাশিত খবর ও বিভিন্ন সূত্রে জানা যায়, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ খানকে ভারপ্রাপ্ত সভাপতি ও নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইবিকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়ে রাজনীতিতে ফিরতে চায় আওয়ামী লীগ। এছাড়াও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ ও বঙ্গবীর কাদের সিদ্দিকী সহ আরও বেশ কিছু নতুন নেতাকর্মীকে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে দেখা যেতে পারে।